আমি মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার আনুগত্য লাভের জন্য, আল্লাহ তাআলার সকল প্রকার নির্দেশ পালন করার জন্য। তবে আমাদের জন্য এই দুনিয়া চিরস্থায়ী নয়, আমাদের জন্য পরকালও রয়েছে। পরকালে আমাদের জন্য বেহেশত এবং দুজক রয়েছে, জান্নাত এবং জাহান্নাম রয়েছে। এই বেহেশত এবং দুজক সম্পর্কে আমাদের সকল প্রকার জ্ঞান থাকা উচিত। বেহেশতে যাইলে কি হবে এবং দুজকে যাইলে কি হবে, দুনিয়ায় আমরা কোনটা ভালো করেছি কোনটা খারাপ করেছি তার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আমাদের জন্য দুজক এবং বেহেশত নির্ধারণ করেছেন। যদি কোনো মানুষকে প্রশ্ন করা হয় আপনি কোথায় যাবেন, আপনি কি বেহেশতে যাবেন না দুজকে যাবেন, সে কিন্তু কোনো সময় বলবো না আমি দুজকে যাব, সে বলবে আমি বেহেশতে যাব। এই প্রশ্নটা আনোয়ার মামাকে করা হলো। আনোয়ার মামা কি উত্তরে বলে? আনোয়ার মামা দুজকে যাবে না বেহেশতে যাবে? চলেন আমরা একটু শুনে আসি, ভিডিওটা একটু দেখে আসি। আপনি মারা যান, আল্লাহ তাআলা তো বেহেশত বা দুজকে গান দিব। মানে আপনি দুজকে যাবেন না বেহেশতে যাবেন? এদিকে চান দেশ বেলা না, ওই যে বেহেশত যাবেন। আনোয়ার মামা কিন্তু জানে না বেহেশতে যাইলে কি হবে আর দুজকে যাইলে কি হবে। বেহেশত বালা না দুজক বালা? মামুর কথা হইলে বেহেশত চিনি না দুজক চিনি না, এক হই না। মানে বেহেশত আল্লাহ কি কি দিব? বেহেশত ফার দিব, আর দুজক দিব। জিজ্ঞাসা করলে কবেন আল্লাহ তাআলার কাছে কি চাইবেন? বেহেশত চাইবেন।